নমস্কার শঙ্কর বাবু, কেমন আছেন? নমস্কার, আমি কলকাতায় আছি। আমি শঙ্কর কুমার মজুমদার। আমি আরবি ওয়েলফেয়ার হাউসিং কলকাতায় থাকি। আমার নিজস্ব বাড়ি হাঁসখালি থানার আন্ডারে বগুড়া পূর্বপাড়া। আমার বাড়িটা 2018 সালে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার ওর বোন এবং বোনের হাজবেন্ডের নামে একটা অন্য কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছ থেকে রেজিস্টার করে 2018-তে আমার বাড়ি ভেঙে দখল নেয়। এবং একটু একটু সংক্ষেপে বলার চেষ্টা করবেন। একটু সংক্ষেপে। হ্যাঁ, ও আমার বাড়িটা দখল নিয়ে নেয় এবং আমি 144 করি, পুলিশ অগ্রাহ্য করে, ইনজাংশন জারি করি, এটাও পুলিশ অগ্রাহ্য করে। এর এগেনস্টে আমি নবান্নয় আরকি মহাপাত্র, উনি সেক্রেটারি আইএস অফিসার, ওনার এগেনস্টে আমি গ্রিভেন্স করেছিলাম। উনি আমাকে ডেকে বলেছিলেন নবান্নয় কিছু একটা করে দেবো ঠিকঠাক। আজ পর্যন্ত কোনো কিছু করা হয়নি। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরণাপন্ন হতে চাই। সদ্য প্রাক্তন বিচারপতি, বিচক্ষণ বিচারপতি অনবদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে আপনি সাক্ষাৎ করতে চান? ওনার সাথে আমি 100% ওনার সাথে সাক্ষাৎ করে আমার গ্রিভেন্সটা বলতে চাই। আমি কেন 2018 থেকে এইভাবে সাফার করছি একজন প্রাক্তন সৈনিক হিসাবে। আপনাকে একটু থামাচ্ছি, মার্জনা করবেন। তো পশ্চিমবঙ্গ টিভির যারা দর্শক রয়েছেন, আপনারা একটু মন দিয়ে শুনুন। এই মুহূর্তে একজন প্রাক্তন সেনা আরজি, উনি প্রতারিত, বঞ্চিত এবং সেনা বিভাগে উনি কিন্তু কাজ করেছেন, অর্থাৎ রাষ্ট্র নির্মাণে ওনার যে সহযোগ, এবং তিনি বর্তমানে যদিও রিটায়ার হয়েছেন, কিন্তু সেই আর্মি কর্তা তিনি বলছেন যে রাজ্যে এই মুহূর্তে সব থেকে অনেস্ট পার্সন হিসেবে পলিটিক্যাল ময়দানে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবির্ভাব, সেই বিচারপতি, বিচক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরণাপন্ন তিনি হতে চান এবং সম্ভবত 1-2 দিনের মধ্যেই উনি ওনার সাথে সাক্ষাৎ করবেন, কিছু পরামর্শ নেবেন এবং ওনার অভিযোগ সরাসরি অভিজিৎ বাবুর কাছেই কিন্তু উনি এবার জ্ঞাপন করবেন। বলুন, কি সমস্যার জন্য যাচ্ছেন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে? আমার বগুড়ায় বাড়ি 2018 সালে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার একটা ইলিগাল ডিড করে 2018 থেকে আমার বাড়িটা কবজা করে নেয় এবং আমি আদালতে দ্বারস্থ হলে নদিয়া জেলা শাসক, নদিয়ার এসপি এরা কোর্ট অর্ডার সব অ্যাভয়েড করে এবং আমাকে কোনো হেল্প করে না। এর জন্য আমি নিজে 2022 সালে হাঙ্গার স্ট্রাইক করেছিলাম যন্তর মন্তরে, সেই সমস্ত কিছু ওরা অ্যাভয়েড করে দিয়েছে। তো আমি আবার এই জিনিসটাকে প্রজেক্ট করতে চাই যে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে উনি যদি আমার জিনিসটা একটু দেখে আমাকে একটু সুরাহা দেয় বা কোনো সাজেশন দেয়, তাহলে এই ধরনের পলিটিক্যালাইজ আইএস অফিসারদের সাজা দিতে পারবো আইনের মাধ্যমে। কারণ এরা পশ্চিমবঙ্গটাকে এইভাবে পলিটিক্যালাইজ ওয়ার্ক করে বেড়াচ্ছে এবং এর ওর ডিড সরকারি অফিসে ইলিগাল ডিড তৈরি করে কবজা করছে তৃণমূলের এরা। আমাকে যদি অভিজিৎ বাবু যদি আমাকে একবার দেখা করতে পারে, আমি ওনার হল থেকে ওনার ওখানে গিয়ে আমি দেখা করবো। কারণ আমি এয়ারপোর্টের কাছেই আমি বসবাস করি। আর্মি ওয়েলফেয়ার হাউসিং আমাকে থাকার জায়গা দিয়েছে, যেহেতু আমার বাড়িটা তৃণমূল দখল করে রেখেছে। তো এই যে আপনি বলছেন 2022 সালে আপনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন যন্তর মন্তর দিল্লিতে গিয়ে, সেখান থেকে যে পিএমও দপ্তর থেকে আপনার লেটার পাঠানো হয়েছিল আপনার কাজ করে দেওয়ার জন্য, আপনার ন্যায় পাইয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরে নবান্ন পর্যন্ত কিন্তু গ্রিভেন্স লেটার পাঠানো হয়েছিল দিল্লি থেকে। আপনি যেটা বলছেন, অভিযোগ করছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ইচ্ছাকৃত ভাবে আপনার ন্যায় পাইয়ে দিচ্ছেন না? কারণ এখানে তৃণমূলের শাসক দল যেহেতু ইনভলভ রয়েছে এবং তারা সরাসরি চিট করেছে, আপনার সাথে প্রতারণা করেছে এবং এখানে বলছেন আইপিএস অফিসার থেকে আইএস অফিসার এবং পুলিশ প্রশাসন সবাই এখানে আপনার সাথে কিন্তু একটা চিটিংবাজির মতো কাজ করে বসে রয়েছে। এটা আপনার সব থেকে মারাত্মক গুরুতর অভিযোগ। কিন্তু এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শরণাপন্ন হচ্ছেন, কেন অভিজিৎ বাবুকেই বেছে নিচ্ছেন? আমি অভিজিৎ বাবু, উনি মাননীয় জজ ছিলেন হাইকোর্টের, উনি অনেক ভালো ভালো উনি জাজমেন্ট দিয়েছেন যেগুলো আমার নজরে এসেছে। তো আমি চাই আমার জিনিসটা উনি এবং আমার ওই বাড়িটা আমাকে ফিরিয়ে দিক এবং এই নবান্নয় যে স্মার্কি মহাপাত্র আইএস অফিসার, তিনি সেক্রেটারি অ্যাট প্রেজেন্ট, উনি যাতে আইএস এর মানে গ্রিভেন্স করতে পারে সেভাবে আমাকে সাহায্য করুন। আমি অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টকে ভিজিলেন্সকে গ্রিভেন্স করে দিয়েছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ভিজিলেন্স আমাকে একটা চিঠি পাঠিয়েছে 3-7 আগে
যে ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারিকে ব্যাপারটা ইনকোয়ারি করার জন্য চিঠি পাঠালাম। আমি জানি না এই চিঠিগুলো ভুয়ো চিঠি না রাজ্য সরকার পাচ্ছে কি পাচ্ছে না, এইগুলো নিয়ে কি আমি কি কোনো কোর্টের দ্বারস্থ হতে পারি আইএএস অফিসারদের ফাঁসানোর জন্যে? এই যে আইএস অফিসার, আইপিএস অফিসার এবং থানার এসপি থেকে আরম্ভ করে আপনি বিভিন্ন জনের কাছে গিয়েছিলেন আপনার সমস্যার কথা, এবং আপনার যে বাড়িটাকে তৃণমূলের ফাগুন ঠাকুর কোন এক পঞ্চায়েতের কর্মী সদস্য নাকি প্রধান আমি জানি না, তিনি যে তিনি যে জবরদখল করে নিচ্ছেন, 144 জারি ছিল, ইনজাংশন জারি ছিল, সেই মুহূর্তে কি আপনার বাড়িটাকে ভাঙচুর করা হয়েছিল যেটা অভিযোগ করছেন, তো সেই মুহূর্তে আপনি আদালতে শরণাপন্ন হয়েছিলেন? আমি আদালতে শরণাপন্ন হয়েছি। আদালত 144 ধারা জারি করেছিল, হাসকাটি থানা 144 ধারা চেপে রেখে দিয়েছে এবং তৃণমূলের লোককে দিয়ে আমার কমপ্লিট বাড়িটা ডিস্ট্রয় করে ইনজাংশন থাকাকালীন ও নতুন বাড়ি তৈরি করে এখন ইনজাংশন থাকাকালীন ও পরিবার নিয়ে ঢুকে বসবাস করছে। তো আপনার অভিযোগ, মারাত্মক অভিযোগ, যে আদালতের আদেশ, সেই আদেশকে কার্যকরী করে তোলার কথা সেটা না করে, অর্থাৎ আইনের যে সুশাসন সেটা জারি না করে বেআইনি কার্যকলাপে ইন্ধন যোগাচ্ছে পুলিশ প্রশাসন, এটা আপনার অভিযোগ? হ্যাঁ, এটাই আমার অভিযোগ। কারণ নেতা চোর হতে পারে, মমতা ব্যানার্জি ফ্রডগিরি করতে পারে, কিন্তু আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এরা তো কোনো ফ্রডবাজি করা উচিত নয়, এরা তো চাকরি করে। পলিটিক্যাল ভাবে রাজনৈতিক প্রেসারে এই ধরনের ভুলভাল কাজ করছেন বা যে বেআইনি কাজ তাতে লিপ্ত হয়েছেন, কেন করছেন ওনারা, কি মনে হচ্ছে? আমার এখন 100% সন্দেহ যে ওয়েস্ট বেঙ্গলে যত আইএএস, আইপিএস এই সমস্ত যারা সার্ভিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসার, এরা তৃণমূলের হয়ে একদম সার্ভিস করছে, ওরা মানে সার্ভিস ফর টিএম। চ্যানেল কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু এনার বা যে শঙ্কর বাবুর তিনি যে বয়ান দিচ্ছেন, তিনি যে মন্তব্য করছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত আইএস অফিসার, প্রায় সমস্ত আইএস অফিসার তারা কিন্তু তৃণমূল হয়ে কাজ করছেন, এর দায়ভার কিন্তু আমরা নেব না। কিন্তু তিনি একজন প্রাক্তন সেনাকর্মী, ভারতীয় সেনাতে যিনি কর্মরত ছিলেন, তিনি কেন আজ বলতে বাধ্য হচ্ছেন? অর্থাৎ বুঝতেই পারছেন যে আইনের সুশাসন বলে কিচ্ছু নেই, এবং এই মুহূর্তে যে কলকাতা হাইকোর্টের বিচক্ষণ বিচারপতি, সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বিজেপিতে যোগদান করেছেন, সেই বিজেপিতে যোগদান করা সত্ত্বেও আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে যাচ্ছেন, কিন্তু পূর্বে অভিজিৎ বাবুর কাছে কখনো যান না। কি মনে হচ্ছে অভিজিৎ বাবু তিনিও কি স্বাধীনভাবে এখানে কাজ করতে পারবেন, নাকি রাজনৈতিক ছত্রছায় বা রাজনীতিতে এসে তিনিও তার মনের মানসিকতায় পরিবর্তন আনবেন, যেভাবে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকতায় পরিবর্তন এনেছেন? নাকি অভিজিৎ বাবুর প্রতি আপনার দৃঢ় আস্থা, কোনটা? অভিজিৎ বাবুর প্রতি আমার দৃঢ় আস্থা আছে। উনি পশ্চিমবঙ্গের বিজেপিকে বহুদূর নিয়ে যেতে পারবে এবং পশ্চিমবঙ্গের লোকের খুব ভালো কাজই উনি করে দেখাবে। তো আপনি কবে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে? ওনার শরণাপন্ন কবে হবেন? কলকাতায় আমি থাকি, আমি কালকেই যাব বলে মনে করছি। ওনার সাথে দেখা করার কি উপায় আমি খোঁজ নেবো কালকে গিয়ে, দেখি আমার সাথে কথাটা আমার শুনে কিনা। আপনার পরবর্তী পদক্ষেপ অভিজিৎ বাবুর সাথে আপনি আপনার অভিযোগ ওনাকে গিয়ে শোনাবেন, বা আপনার সাথে যে চিট করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, সেই দুঃখের কথা, সেই বঞ্চনার কথা তো শোনাবেন। তারপরে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আপনার? উনি যে আমাকে সাজেশনটা দেবে, কারণ আমি এক গাদা তথ্য নিয়ে যাব, আমার ডকুমেন্টস এবং প্রমাণ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের গিভেন, নবান্ন থেকে একটা হিয়ারিং হয়েছে, সমস্ত কিছু আছে। এগুলো আমার মনে হয় নাটক হয়েছে। আচ্ছা, এর এগেইনস্টে যদি উনি আমাকে কিছু করতে বলে, যে হাইকোর্টে এই সমস্ত চিঠিগুলো তুলে আইএএস অফিসারদের পেনশন। নবান্নেও চিঠি পাঠিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়বার চিঠি পাঠিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নিয়ে 4-5খানা চিঠি পাঠিয়েছি স্পিড পোস্টে, যে আমার ব্যাপারটা দেখুন। উনি কোনো কিছু দেখে না, ওই একজন ডেপুটি সেক্রেটারি, চিফ সেক্রেটারি এই সমস্ত ওরা আমাকে চিঠি থ্রো করে, যেগুলো বেশ কোনো অ্যাকশন হয় না। ঠিক তৃণমূল তার রাজত্ব চালিয়ে যাচ্ছে আমার বাড়ির উপর দিয়ে। আপনার অভিজিৎ বাবুর সাথে সাক্ষাৎকার যে হবে সেই নিয়ে কিন্তু আমরাও কিছুটা না অনেকটাই আশাবাদী, যে আপনি
দীর্ঘদিন ধরে 2022 সাল থেকে যেভাবে আপনি আপনার অভিযোগ, একের পর এক অভিযোগ আমাদের চ্যানেলও দিয়েছেন, হয়তো অন্যান্য আরো কিছু চ্যানেলে দিয়েছেন, কিন্তু আপনার অভিযোগ কি সঠিক জায়গায় পৌঁছচ্ছে না। শুধুমাত্র যারা প্রতারণার সাথে জড়িত, যারা প্রতারণার চক্রের কাজ চালাচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে। এই মুহূর্তে কিন্তু অভিজিৎ বাবু একদম নিষ্পাপ মনের মানুষ এবং রাজ্য রাজনীতিতে, ধান্দাবাজির রাজনীতিতে একদম সৎ মানুষের যে আবির্ভাব, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শরণাপন্ন হচ্ছেন। অবশ্যই আমরা জানাবো পশ্চিমবঙ্গ টিভি মারফত পরবর্তীতে কি আপনি সুরাহা পান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সত্যি কি আপনাকে কোনো সঠিক দিশাতে কোনো অ্যাডভাইস, কোনো উপদেশ দেবেন, এবং এর পরবর্তী পদক্ষেপের জন্য আমরা অবশ্যই অপেক্ষা করব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার কাজের জন্য অবশ্যই আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরণাপন্ন হবেন। এই পশ্চিমবঙ্গ টিভিতে আপনার সাধারণ প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।